আসসালামু আলাইকুম। এদিকে আসেন আঙ্কেল। আপনার নাম কি? আপনার নাম কি? আপনি কয় বছর ধরে অসুস্থ? 15-16 বছর। আপনার কয়টা ছেলে মেয়ে? দুটো মেয়ে। সওয়াল নেই। আঙ্কেলের কোনো ছেলে নেই। 2010 সালে বিয়ে নিশ্চয় করার পর থেকে এরকমের অসুস্থ। উনি ঠিক মতো এই যে দেখেন হাঁটতে পারে না, কথা বলতে পারে না, সারাক্ষণ নিজে এরকম করে আর সারাক্ষণ কথা বলতেই থাকে। এই আছে ওনার বাড়ি, 3 শতক নিয়ে একটা বাড়ি আছে। এই যে 3 শতক জমির পারে এই যে একটা ছোট্ট একটা রান্নাঘর আছে, ছোট্ট একটা বাংলা ঘর। এই যে এতটুকু, এই যে জায়গা, এই যে সীমানা এ পর্যন্তই শেষ। আর এই যে ওনার মেয়ে 2025 সাল থেকে অসুস্থ, উনি চলতে পারে না, হাঁটতে পারে না। খালা যান, ওকে একটু নিয়ে আসেন তো খালা, আপনার মেয়েটাকে একটু নিয়ে আসেন। চলতে পারে না ঠিক মতো। এই যে চলতে গেলে লোক লাগে, হাঁটতে গেলে এই যে হাত পাও কাঁপে সবসময়ের জন্য, যে হাত মাত কুঁড়া হয়ে থাকে, হাত মাথা ছাড়ে না, ওই রকমই থাকে উনি সবসময়। এই যে আর ওনার ব্রেনের একটু সমস্যা আছে, কেউ কিছু বললে শুধু হাসে, কথা বলতে তেমন একটা দেয় না। আপু আপনার নাম কি? আপনি কোন ক্লাসে থাকতে এরকম হয়েছে? ক্লাস 8-এ থাকতে এরকমের হয়েছে। খুব মেধাবী একটা ছাত্রী ছিল। ওনার হঠাৎ একদিন পড়ে যাওয়ার পর থেকে এরকমের আর কি গা হাত পা কাঁপা। ওনারে যশোর সদর অসংখ্যবার নেওয়া হয়েছে। ওনার তেমন ফ্যামিলিতে কেউ নাই, ভাই নাই। ওনার মা অনেক কষ্ট করে ওনাকে নিয়ে চলে। খাইতে পারলে পড়াইতে পারে না, পড়াইতে পারলে খাইতে পারে না। চিকিৎসার অভাবে ওনারা এইভাবে এই যে অসুস্থ। এই যে তার বাবা। তো যদি কোনো সহৃদয়বান ব্যক্তি, কোনো ভাই বোন যদি তাদের একটু সহযোগিতা করতেন আর্থিকভাবে, তাহলে হয়তো চিকিৎসা হয়তো, এই ফ্যামিলিটা হয়তো খেয়ে পরে বেঁচে থাকতে পারতো। চিকিৎসা করলে হয়তো তারা নিজেদেরই রোজগার নিজেরাই করে খাইতে পারতো। শুধু আর্থিক সংকটের কারণে তাদের চিকিৎসাটা হয় না। এই যে তাদের বাড়িতে দেখেন, এই বাংলা ঘর একটা, আর এই রান্নাঘরটা, আর এই যে বাথরুম। তো আপনারা যদি কেউ তাকে সহযোগিতা করতে চান, আমি অবশ্যই ভিডিওর সাথে তাদের সাথে যোগাযোগ করার নাম্বার এবং তাদের বিকাশ নগদ নাম্বার দিয়ে দেব। আপনারা চাইলে সহযোগিতা করতে পারেন, এই অসহায় পরিবারটার পাশে দাঁড়াইতে পারেন।